মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, কেন্দ্রীয় রওজা শরীফের প্রধান খাদেম ইমাম ডক্টর সৈয়দ AFM মঞ্জুরে খোদা মাদ্দাজিল্লুহুল আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুচি জানাই। সেই সাথে শতকোটি সালাম ও কদমবুচি জানাই কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল আলাইহার পরশময় কদম মোবারক। মহান মুর্শেদের আওলাদের প্রতি শতকোটি সালাম ও কদমবুচি জানিয়ে সম্মানিত আশিকে রাসূল জাকের ভাইরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, না আমি না আপনারা, এটাই জগতের নিয়ম। কিন্তু মানুষ না থাকলেও মানুষের শিক্ষাটা, তার আদর্শটা কিন্তু ঠিকই থাকে। দেখেন, আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে সব সময় দেখেছি যে কিভাবে সর্ব অবস্থায় মুর্শেদের উপরে ঈমান ধরে রাখতে হয়। আমাদের পান থেকে চুন খসলে এটা কেন, ওইটা কেন, এটা এমন হইল কেন, ওইটা অমন হইল কেন, অথচ এই ব্যক্তি, আমি আমার ভাই হিসাবে বলবো না, দেওয়ানবাগীর আশিক হিসাবে বলবো, আইসিইউ থেকে বন্ড দিয়ে বের হয়ে মদিনায় অনুষ্ঠান করে আবার কি আইসিইউতে ভর্তি হয়েছে। কোনোদিন প্রশ্ন করে নাই যে এই যে দরবারে একটা অনুষ্ঠান হতেছে, আল্লাহ তুমি আমার বিছানায় রাখলা কেন? এই প্রশ্ন ছিল না। দরবারে আশুরা হইতেছে, মিলাদুন্নবী, অনেক অনুষ্ঠান থাকে, তো কোনোদিন প্রশ্ন ছিল না কালকে এই অনুষ্ঠান, আজকের দিন আমি আইসিইউতে কেন? তো এই যে মনে করেন বিনা প্রশ্নে ভালোবাসা, এইটা কয়জন করতে পারে বলেন তো? বড় ভাইয়া উনি ওফাতের আগেও, ওফাতের জান্নাতের ঘটনার পরে উনি যখন বাবের রহমতে আসতেন, সব সময় উনি বলতেন যে আগে ওনার হয়তো ইচ্ছা ছিল বাবে জান্নাতে আমার ভাইজান আছেন হযরত মুনির খোদা রহমতুল্লাহর পাশে, এটা মনে আপনারা শুনছিলেন, তাই না? কিন্তু পরবর্তীতে মালিক দয়া করছেন, বড় হুজুরের ইচ্ছা হয়েছে যে না, আমি বাবাজান মার কাছে থাকবো। প্রায় আমরা নিজেই বলছেন, আমারে ভাই আমার কিছু হইলে মার কাছে রাখি। আবার একদিন বলতেছে, ভাই আমার তো শরীরটা ভালো থাকে না, আমার ছেলেটারে তুমি নিজের মত তুমি শিখায় শিখায় বড় করো। অবশ্যই আমরা দুই ভাই মিলেই করবো। বলতেছে না, তা তো অবশ্যই, বাট আমার তো শরীর ভালো থাকে না, তুমি দেখো। আসলে উনি এমন একটা বন্ধু ছিলেন। দেখেন, বাবাজান ওফাতের পরে, আমি অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি না, আমাদের উপরে মানে ইমানের উপরে একটা ডিজাস্টার নাম ছিল। অন্য কেউ মুর্শেদ, এখন নূরে মোহাম্মদ অন্য কোথাও চলে গেছে, মানে একটা ইমানের ডিজাস্টার। ওই কঠিন সময় বড় হুজুর কিন্তু আমাদের পাশে ঢালের মতো দাঁড়াইছিল, ছিল না? ছিল না? আল্লাহ দয়া করে এই মহামানবকে সম্মানিত করছেন, আরও সম্মানিত করুক, এটাই আমাদের প্রার্থনা। কয়েকটা কথা একটু বলি, দুই একটা ঘটনা। যেমন বড়হুজুর যখন চলে গেলেন, আমরা বড়হুজুরের ওফাতের দিনটা কি বলেন তো? কি বার? সোমবার। আমাদের মহান মুর্শিদের ওফাতের দিন কি? হযরত দয়াল মার ওফাতের দিন কি? তো একটা যোগসূত্র আছে না নাই? আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যে দয়াল মাকে, আমি যখন ছোটো ছিলাম তখন আমার মনে আছে, দয়াল মাকে যখন মদিনায় আসেন দয়াল মা, রোজ মানে জাকেররা কাঁদতে কাঁদতে নিয়ে আসতেছিল মিলাদ পড়তে পড়তে,
বৃষ্টি হচ্ছিল, মনে আছে? বাবাজানের ওই দিনও তখন শীতকাল ছিল, ডিসেম্বরের 28 তারিখ, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল মদিনায় ঢোকার সময়, মনে আছে? আর বড় জোরেরটা তো আপনারা দেখছেনই, বৃষ্টি। তা আসলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধুকে গ্র্যান্ড অভ্যর্থনা। আর মা তো বড় জোরই বলছেন, উনি স্বপ্নই দেখছেন, দয়াল মা বলতেছে, নুরুজ্জামান এত কষ্ট করে কি তুমি আমার কাছে চলে আসো, আমার সাথে এসে ঘুমায় থাকো। আমি আপনাদেরকে একটা স্বপ্নের কথা বলছিলাম ওই দিন। আসলে আমি আগে একটু সরি বলবো, এই কারণে আমি বক্তব্য দেওয়ার কোনো অবস্থায় ছিলাম না। আমারে জোর করে এখানে ফারুক ভাই ছিল, মহিউদ্দিন ভাই ছিল, আরও 3-4 জন ঠেলা ধাক্কায় বলছে কিছু বলেন। আমি যদি কোনো ভুলভাল বলে থাকি, আমার আসলে তখন ব্রেন কাজ করতেছিল না, কী বলছে আমি নিজেও জানি না, আমারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, যখন এখানে আসলাম তো কি বলবো, আসলে বড় হুজুরকে দেখছি যে সর্ব অবস্থায় কিভাবে মুর্শিদের উপরে ঈমান ধরে রাখতে হয়। তো আমি যে একটা স্বপ্ন দেখছিলাম ওই দিন বলছিলাম, মনে আছে আপনাদের? পুরো স্বপ্নটা না বলি, সময়ের স্বল্পতা। স্বপ্নটা লাস্টের যেটা ছিল, আমি যখন মালা দিতে গেলাম, গিয়ে দেখলাম বড় হুজুর এক কাত থেকে আরেক কাতে নড়াচড়া করে শুইতেছে। যে আমরা ঘুমাই থাকলে এক কাত থেকে আরেক কাত হই, আমি চিল্লাচিল্লি করতেছিলাম, তারে উনি তো জীবিত, ওনারে মৃত বলেন কেন? মনে আছে স্বপ্নটা? আর রিপিটেশন করলাম না। এই জলজন্ত প্রমাণ কিন্তু আমি পাইছি, শুধু আমি না, আমার মনে হয় ওই দিন বড় হুজুরকে যারা দেখছেন অনেকেই পাইছে। যেমন আমি নিজে যে জিনিসটা দেখছি সেটা বলতে পারি। আমি যখন গেলাম, গিয়ে দেখুন আর গালে, বাম পাশের গালের মাংস নড়তেছে। আমি আবার আদর করে দিলাম। অনেকে নাকি দেখছে চোখের পাপড়ি মোবারক নড়তে, এটা আমি দেখি নাই, অনেকে দেখছে। আরেকটা জিনিস আমি দেখছি যে বুকটা যে জোরে নিঃশ্বাস নিলে উঠে আর নামে, দেখছেন? আমি নিজে 2বার দেখছি। আপনাদের মধ্যে কি এরকম কেউ দেখছিলেন ওই দিন? থাকলে হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামা। তো এরকম আমরা তাইলে বিধানের কারণে যিনি জীবিত হয়ে মৃতদের মতো শুয়ে রয়েছে তারে আমরা রোজায় রাখছি, শুধু বিধানের কারণে। সম্মানিত আশেক রাসূল জাকির ভাই, আরেকটা বিষয়, যেমন সেজ হুজুর বলতেছিলেন, বড় হুজুর যখনই আসতেন, আসার পরে উনি কিন্তু একটু পশু পাখি, মাছ মুছ এগুলো পছন্দ করতেন, জানেন তো? সেজ হুজুরের রুমে মাছ পালে, আমার আবার বিড়াল আছে, সেজ হুজুরের আবার একটু কুকুর টুকুর আছে। বড় হুজুর এই সেগুলো দেখে টেকে এখন জামানের রুমে যাব, মাছ দেখবো, ওইটা দেখবো। তো যাইয়া গল্প টল্প করতো। তো অনেক সময় দেখা যায় তো কে জানে, আসলে সেজ হুজুরের শরীরটা তো ভালো না, এটা তো আপনার আগে থেকেই স্বাস্থ্য মোবারক ভারী, চলাফেরায় কষ্ট। অনেক সময় দেখা গেছে সেজ হুজুর ঘুমাই গেছে, বড় হুজুর কিছুক্ষণ বসে থেকে আইসা পড়ছে। আমি আমারে বলতেছে যে একটু যাই জামানের সাথে গল্প করে আস, কিন্তু যান একটু করে আইসা পড়ছে। আমি কি জামান তো ঘুমাই গেছে। এরকম একদিন অনেকবার তোনার একটা ইচ্ছা থাকতো যে গিয়ে একটু জামানের রুমে সময় কাটাবো। আমার রুমে তো গল্প করতোই, জামানের রুমে সময় কাটাবো। আল্লাহ দয়া করছেন, উনি ওনার শেষ 2টা দিন জামানের রুমেই কাটাইছে, অর্থাৎ সেজ হুজুরের রুমেই কাটাইছে। সেজ হুজুরের রুমে সাহিত্য ছিল, ওইখান থেকেই কাফন পরানো সব কিছু আল্লাহ দয়া করছেন সেজ হুজুরের রুমেই হয়েছে। আপনারা দেখছো না কিন্তু সেজ হুজুরের রুমে, ওই রুমটা চিনেন আপনারা? ওটা সেজ হুজুরের ড্রয়িং রুম, পাশে হচ্ছে বেডরুম। এরপরে দেখা গেছে যে আমরা ওই দিন চেষ্টা করছি বড় হুজুর যা যা পছন্দ করে ওইভাবে করার। বুঝেন না এই কথাটা? যেমন বড় হুজুর এই কথাটা আমাকে অনেকবার, 5-7 বার তো হবেই, আমারে বলছে যে জানো, ভাবে জান্নাতের মতিনের পিছে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে। আবার বলছে জানো, মতিনের মিলাদ পড়া আমার খুব পছন্দ। আমরা যখন মিলাদের রেকর্ডিং, যে আমরা যে মিলাদের একটা রেকর্ড বাজে, শুনছেন আপনারা? যখন রেকর্ডিংয়ের জন্য ওলামা খুঁজতেছিলাম, বড় হুজুর নিজে ফোন দিয়ে বলছে তোমরা মতিনের রেকর্ডিং নাও, ওর মিলাদটা আমার পছন্দ। তো যাই হোক, এরকম বা যে কোনো গজল টজলে বলতো মতিনের, মানে বড় হুজুর দেখতাম যে মতিনরে খুব পছন্দ করতো। তখন আমরা চিন্তা করলাম বড় হুজুর যা যা যেইভাবে পছন্দ করে ওইভাবে করলে ভালো না খারাপ? হ্যাঁ, আমার পছন্দে করব, অনুষ্ঠানটা কার? আমার পছন্দে করবো না বড় হুজুরের? তখন আমি এসে হুজুর আলোচনা কইরা, বড় হুজুর যেহেতু মতিনের পিছনে নামাজ পড়তে পছন্দ করতো, নামাজটা মতিনি পড়াক। খারাপ হয়েছে না ভালো হয়েছে? আপনাদের মতামত কি, খারাপ হয়েছে না ভালো হয়েছে? এরপরে মালিকের কি দয়া দেখেন,
বড় হুজুরকে যখন আমরা আস্তে আস্তে নিয়ে আসি, আল্লাহই দয়া করে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে দিছে। আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমি ছিলাম, তুমিও ছিল মনে না, আমার সাথে ছিল। আমরা আসতেছি, অসংখ্য জাকেররা এভাবে দুই পাশে লাইন ধরে বড় হুজুরে, মনে হইতেছিল আল্লাহ দয়া করে তার এক বন্ধুকে রিসিভ করতেছে। তুই যে বাবাজান স্বপ্নে বলছিলেন যে মালাটা নুরুজ্জামানের গলায় দিবা, তা আমরা কিন্তু ওইভাবে ফেসবুকে একটা ছবি দেখছেন, একটা মালা দেওয়া, মালাটা ছিল হলুদ গোলাপ আর লাল গোলাপের কম্বিনেশন, হলুদ একটা লাল, একটা হলুদ একটা লাল। তো আমরা ওইভাবেই চেষ্টা করছি। তারপরে বড় হুজুর কি বলে যেন, ওফাতের কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে, সপ্তাহ হবে বা, আমার একবার ফোন দিয়েছিলেন, দিয়ে আমারে বলছিলেন যে, আমার নিজেই বলছিলেন, উনি আবার সব কথা আমারে বলতো, তুমি এটা করে দাও, তুমি এটা বলে দাও। উনি এত সরল ছিল। যাই হোক, আমারে বলতেছে যে কি তুমি ওই দেলোয়ারে, আপনারা চিনেন, বাবাজানের খাদেম ছিল, চিনেন আপনারা? তো আমারে বলতেছে যে দেলোয়ারে আমার বাসায় কাজের জন্য রাখবো, আমার ব্যক্তিগত কাজের জন্য, কেমন হয়? তো ভালোই তো হয়। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি, আমার খুব পছন্দ হয়েছে দেলোয়ারে, আগে থেকে ভালো লাগে, আগে বাবার খেদমত করতো, এখন আমার খেদমত করুক, এটা আমি চাই। ঠিক আছে। তো এরপরে তোমার শরীর মোবারক, ঈদ চলে আসলো, ঈদের পরে তুমি অসুস্থই, আসলে উনি ঈদের আগের থেকেই অসুস্থ। উনি কিন্তু ঈদের আগের দিন, এটা কি বলেন, চাঁদরাত বলে না, উনি কিন্তু ওই যে ওরকম বর্ণ নিয়ে আইসা ঈদের বক্তব্য দিয়ে আবার আইসি উঠে পড়তে। ওনার ইমানের জোরের কারণে অনেকে বুঝে নাই, মনে করছে বড় জোর অসুস্থ, মানে একদম সুস্থ মানুষ, কিন্তু ওনার জায়গায় কেউ হইলে হাইটা বাথরুম যাইতে পারতো কিনা সন্দেহ। কি ভাই? তো যাই হোক, আমি এসে হুজুর পরামর্শ করলাম, তাহলে বড় হুজুরের এখানে, বড় হুজুরের এখানে যে বড় হুজুর সাহিত্য আছেন, এই খেদমতটা আমরা দেলোয়ারে দিছি, কেমন হয় বলেন তো? রজব তো একটা খাদেম লাগে, যেহেতু বড় হুজুর পছন্দ করছে, দেলোয়ারেই দিছি। তো এইভাবে আমরা চেষ্টা করছি যে সর্ব অবস্থায় এই পুরো অনুষ্ঠানটাতে বড় হুজুর যেই যেই জিনিসগুলা পছন্দ করে ওই জিনিসগুলা দিয়ে একটা সমন্বয় করার। তারপরেও যদি কোনো ভুল হয়, মহান মুর্শিদের উসিলা ধরে বড় হুজুরের কাছে ক্ষমা চাই। আসলে এরকম পরিস্থিতি, ওনারে তো এরকম পাশের সিটে পাইছি, বক্তব্য দেখছি একসাথে কাঁধে কাঁধ রাখি, ওনার জানাজা পড়বো তা তো ভাবি নেই। আসলে বড় হুজুরকে আমরা চাই সর্ব অবস্থায় যেন আশেকদের অন্তরে মহামানব থাকে। দেখেন বড় হুজুর কেমন মহামানব ছিলেন, সে হুজুর বলছেন যে বাবাজান কিন্তু ওনারে বলছেন নূরে খোদা আমার প্রতিনিধি, শুনছেন আপনারা, মিশরের সময়। অথচ ওনার ভিতর কোনো আমিত্ব নাই। কিছু মনে করেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমিত্বের উদাহরণ। আমাদের সমাজে বক্তব্য দেওয়ার পরে মোনাজাতের জন্য ঠেলাঠেলি শুরু হয়, বুজুর্গ লোককে দিয়ে মোনাজাত দেন, বুজুর্গ ছাড়া হাতি নাকি কবুল হয় না। আমার ভাই নূরে খোদা আমার থেকে 1000 গুণে বুজুর্গ ছিলেন, উনি আমারে ঠেলতো, তুমি মোনাজাত দাও, তোমারটা বাবাজানের মতো হয়, আমার শুনতে ভালো লাগে। আমি বলতাম যে আপনি বড়, আপনি দেন। বলতো না, আমি এখানে বসে থেকে আমি তোমারটা শুনি, আমার শুনতে ভালো লাগে, তোমারটা একটু একটু বাবাজানের সাথে মিলে মনে হয় যে বাবাজানের মোনাজাত শুনবো। উনি বড় হয়েও সবসময় সবাইকে এত লাভিং একটা পার্সন ছিলেন। ওই যে একটা প্রবাদ শুনছিলাম যে অনেক মানুষ আছে যাদেরকে নাকি তার শত্রুরাও ভালোবাসে। বড় হুজুর ছিলেন এমন একজন ব্যক্তি যাদের ঘৃণা করার কোনো অবকাশ নেই। যে তার আশেক সেও ভালোবাসে, যে তারে পছন্দ করে না সেও ভালোবাসে। এমন একটা ক্যারেক্টার। উনি সবসময় এই যে আমারে বলতেন ফোন দিয়া, এই যে ওফাতের কিছুদিন আগে, ভাই জানো ওই বাসায় থাকি, মোসাদ্দেক ওনার ছেলের কাজের ছেলেটা, আপনারা হয়তো নাম জানেন না অনেকে, মোসাদ্দেক তো অনেক সময় অসুস্থ থাকে, এআরএসএ থেকে আরও একটা দুইটা লোক যদি খেদমত হিসাবে বাসায় রেখা দেওয়া যেত মোসাদ্দেকের মতো, ভালো হইতো। আমারে বলতেছে কেমন সরল। তা আমারে বলতেছে, এটা কতদিন আগে জানি, ঈদের কয়দিন আগে আমি বকুলরে ফোন করছিলাম, কয়দিন আগে, 2 দিন আগে, ঈদের 2 দিন আগে। বলতেছে যে এআরএসএ কথা বললা মোসাদ্দেকের মতো আরেকটা লোক রেডি কর। আমি বললাম এআরএস আপনার ডিপার্টমেন্ট, আপনি কোনো তো লাফায় পড়ে। আমার বাচ্চাদের মতো করে বলতেছে, কয় যে আমি তো সরল, তুমি কইলে ভয় পাইবো, শুনবো।
আমি দিছি হাইসা, কয় তোমার কথায় ভয় পায়। আমি দিছি হাইসা। আমি বকুলরে ফোন করছি, বকুল ভাই একটা লোক রেডি করেন বড় জোরের আসার জন্য। তারপর তুমি চলে, শরীর মোরক অসুস্থ। তা আসলে একটা ঘটনা আপনাদেরকে বলি, উনি কেমন, ওনার মর্যাদা বলেন। উনি কোনোদিন অহংকার করেন নাই, কিন্তু আল্লাহ তাকে সম্মানিত করছেন। একটা কথা মনে রাখবেন, যেই কলসিতে পানি থাকে সেটা টোকা দিলে কোনো আওয়াজ নেই, খালি কলসি বাজে বেশি। আল্লাহ যাকে বড় করে বড় সেই হয়। সত্য না মিথ্যা? আপনাদের মনে আছে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার জানাজা কে পড়াইছিল? কে পড়াইছিল? এর পিছনে একটা ঘটনা আছে, এটা কি জানেন আপনারা? আজকে বলি। মোহাম্মদ ইসলামের ইমাম সম্পর্কে আপনাদের জানা উচিত। তো নামাজ শেষে আমরা যখন চলে আসলাম, বাবাজান বসা, তো বাবাজান হঠাৎ করে আমাদেরকে বলতেন, আমরা কিছু মানুষ ছিলাম, যদি এই কথাটা আরও কেউ শুনে থাকেন বাবাজানের মুখে, আমি অনুরোধ করবো দয়া করে হাত তুলে সাক্ষী দিয়েন, কারণ আমার মনে নাই দয়াল মহফতের সময় ওই রুমে কে কে ছিল। যদি আরও কেউ শুনে থাকেন অনুরোধ করবো হাত তুলে সাক্ষী দেন। বাবাজান হঠাৎ করে বলতেছে, আচ্ছা আমি কি জানাজার নামাজ পড়াইতে পারি না? আমরা বললাম, জি বাবাজান অবশ্যই পারেন। তো বাবাজান বলতেছে, আচ্ছা তাহলে তোমার জানাজার আমি কেন পড়াইলাম না, তোমার মার জানাজার আমি কেন পড়াইলাম না? রুমে আমরা যারা আছি আমরা চুপ হয়ে গেছি, কারণ এটার উত্তর কি দিব? কেন বাবাজান পড়ান নাই, না বাবাজান জানেন, এটা তো আমরা জানি না, আমরা চুপ। আবার জিজ্ঞেস করলাম, তো বলো তো আমি তোমাদের দয়াল মার জানাজার নিজে কেন পড়াইলাম না? আমরা চুপ করে রয়েছি, কারণ উত্তরটা আমরা জানি না। তখন বাবাজান বললেন যে, দেখো আমার পরবর্তীতে সে হচ্ছে মোহাম্মদ ইসলামের ইমাম, আমি নিজেও তার পিছনে নামাজ করে সবারে দেখাইলাম তোমরা কার পিছনে, মানে কার পিছনে ইমামতি, কার ইমামতিতে চলবা। তো সব সময়, অথচ এমন একজন মহামানব কত সরলভাবে নিজেরা রাখতেন, কখনো নিজের প্রচার প্রসার কখনোই না। তো এইভাবে দেখা গেছে। আবার অনেক সময় পারিবারিকভাবে একটা সংসারে চলতে গেলে ভালো মন্দ অনেক কিছুই তো হয় না ভাই? কোনো সময় বাবাজান যদি বড় জোরের উপর অসন্তুষ্ট হতেন, বড় জোরে বকা দিতেন আমাদের সামনেই, অনেকবার দেখছি। বকা দেওয়ার পরে বড় জোর চলে গেলে আমাদেরকে কি বলতো এটা জানেন? সবাই বকা দেখছে, পরের ধাপ বড় জোর কিন্তু আর দেখতেন না। বড় জোর যখন বকা খেয়ে চলে যেত, আমাদেরকে বলতেন, আমি দেওয়ানবাগির আত্মায় সেই ক্ষমতা আছে দেখে নুরে খোদারে ধমক দিই, তোমরা তার সাথে বেয়াদবি করো না। একদম এইভাবে বলতেন যে আমি দেওয়ানবাগির আত্মায় সেই ক্ষমতা আছে দেখে আমি নুরে খোদারে বকা দেই, ধমক দেই, তোমরা তার সাথে বেয়াদবি করো না, তারা সম্মান করো। তো এইভাবে, এবং এটাও বাবাজান নিজে দয়াল মা রফাতের পরে, আমার ওই দিন সেজুজুরও বলতেছিল, আমার প্রথমে মনে ছিল না, সেজুজুর বলার পরে আসলে অনেক আগের কথা কিন্তু মেমোরি থেকে চলে যায়। সেজুজুর আমারে বলতেছিলেন যে তোমার কি মনে আছে দয়াল মার জানাজার পরে বাবাজান যে বলছিলেন, আমি বললাম কি বলতেছিলেন? বাবাজান সরাসরি বলছে যে বড় হুজুর যেন, বাবাজান বলছেন সে যেন আমারও জানাজা পড়ায়। তো মহান মুর্শেদ রফাতের পরে কিন্তু তাই হয়েছে, বড় হুজুরেই মহান মুর্শেদেরও জানাজা পড়ছেন। আসলে প্রত্যেকটা ঘটনা এই কারণে বলি, এটাই হয়, এটাই নিয়ম। যে গাছে ফলে ভরপুর ওই গাছ মাথা উঁচু করে থাকে না, মাথা নুয়ায় একদম মাটিতে লেগে যায়। আর কাষ্ঠ গাছ যেটাতে ফল টল ধরে না, দেখবেন সবার থেকে উঁচা। তো এই কারণে বড় হুজুর আমাদের জন্য লেসন হচ্ছে, মানে একটা আদর্শ। কেমন দেখেন, উনি আমাদেরকে শিখাইছেন সর্ব অবস্থায় কিভাবে নিজেকে নমনীয়, বিনয়ী, সাদামাটা করে চলা যায়। কি বলেন, সত্য না মিথ্যা? এই যেই ঘটনাগুলো, জানাজারের ঘটনাটা, যেটা আমি বললাম, আগে কেউ জানতেন? আমি নিজে সাক্ষী। বাবাজান বলতেছেন, আমি তার পিছনে নামাজ পড়ে জাকেরদেরকে দেখাইলাম যে আমার পরে মানুষ কার নেতৃত্বে, কার ইমামতিতে চলবে। অথচ উনি নিজে কোনোদিন বক্তব্যে কথা বলছে? আমি ARS এর কর্মীরা আছেন কারা কারা এখানে আছেন? হাত নামান। আমার মনে হয় উনি ARS এর কোনো কর্মীর এই কথা বলেনি। ARS এর কোনো কর্মীর উনি এই কথা বলার প্রয়োজনও মনে করে নাই। বলছে বাবাজান কইছে, ওটা আমার আর বাবার ব্যাপার, জাকেরদের কেন বলবো? আর আমাদের নিজের বেলায় একটু প্রশংসা শুনলে যদি খালি গলায় কেউ একটু অপেক্ষা করেন, একটা মাইক লাগাই দিই, জোরে বলেন। আমরা প্রশংসা,
আমাদের বাদ দেন, উনি ওনার কাছে, আমার তো মনে হয় উনি ওনার ছেলে বউরেও কোনোদিন বলেনি, বলছে এটা ছেলে এইখানে বসা আর ভাবি তো বলেন নাই, চিন্তা করেন, অথচ উনি কেমন মাপের মহামানব। আসলে আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন এই মহামানবের যে শিক্ষাটা, উনি যে শিক্ষাটা দিচ্ছেন, বাঁচবো তো দেওয়ানবাগিকে নিয়ে বাঁচবো, মরবো তো দেওয়ানবাগিকে নিয়ে মরবো, ওনার এই শিক্ষাটা যেন আমরা, ওনার শিক্ষাটা যেন আমরা হৃদয়ে ধরে রাখতে পারি। আমরা কি পারবো? সম্মানিত আশিক রাসূল জাকির ভাই, আসলে অনেক সময় একটা দায়িত্বে থাকলে বোঝা যায় চাপ কতটা। আমি যখন হসপিটালে ছিলাম, প্রথম ডাক্তার যখন হসপিটাল থেকে ফোন করলেন, আমি ফোন রিসিভ করে বললেন যে উনি চলে গেছেন, আমরা সিপিআর মানে চেষ্টা করছি, বাট উনি আর নাই, ওনার হার্টটা স্টপ হয়ে গেছে। এখন ওইখানে ছোটাপা ছিলেন, ভাবি ছিলেন, আব্বু তুমি ছিলা, তুমিও ছিল না, আমি ফোনে কথা বলার পরে তো মানে সবাই আমার মুখের দিকে চাকা রয়েছে, কি মানে আমি কি বলবো, আমি চুপ করে রয়েছি। ছোটা বাগাই বলো না কেন, কি ভাবি বলতেছে, চিৎকার করতেছে, কি হয়েছে কি হয়েছে, আমি চুপ। যাই হোক, ওই দিন হসপিটালে আমার যেটা উপলব্ধি ছিল, অসংখ্য চেহারাগুলো, অনেকগুলো জাকেরদের মুখ আমাদের দিকে তাকায় থাকে, আমরা কি করি, আর এমন কষ্টের জায়গা কান্নাও যায় না। আমি পুরাটা দিন খালি বলছি যে আমি বাসায় গিয়ে কানবো, একটু আল্লাহ আজকের দিনটা আমার একটু জাকেরদের সামনে যেন কান্নাকাটি শুরু না হয়, আমি বাসায় গিয়ে লাগলে আমার ভাইয়ের জন্য কাঁদবো, কিন্তু এইখানে না। আমরা ঈদের দিন একসাথে, এই যে কিন্তু ঈদ গেল, ওটা কোরবানির ঈদের পরে উনি কিন্তু আমার বাসায় আসছে, অনেকক্ষণ আমরা দুই ভাই গল্প করছি। গল্পের এক ছলে আমি ওনারা বললাম যে ভাই, এই যে রেগুলার যে ডায়ালাইসিস কষ্ট হয় না? তা তো লাগে। আমি বললাম আবার কিডনি ট্রান্সপ্লান্ট করলে কেমন হয়? দেখি। আমি খুব আক্ষেপের স্বরে একটা কথা বললাম, আমি কিন্তু এমনিতেই বলছি আক্ষেপের স্বরে, যে ভাই আমার যদি হেপাটাইটিস আছে, এটা আমি বলছি আমি এই কারণে রক্ত দিতে পারি না। তা আমি বললাম যে আমার যদি এটা না থাকতো, আমি অবশ্যই আমার একটা কিডনি আপনারা দিতাম। ওনার দেখি চোখ টোক বড় বড় হয়ে বলতেছে যে আমি তোমার কিডনি নিতাম না। আমি বললাম কেন? তো বলতেছে আমি তোমার অনেক ভালোবাসি, তোমার থেকে কোনো একটা অঙ্গ নিয়ে আমার বাঁচার ইচ্ছাও নেই, আমি তোমার জন্য অনেক দোয়া করি প্রাণ ভৈরা, তুমি তোমার কর্ম এবং আমার ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারো, আল্লাহ যেন তোমার সেই দয়া করে, আমি সেই দোয়া করি তোমার জন্য। তোমার কিডনি আমি চাই না, দিলেও আমি নিব না। সবসময় একটা বন্ধুর মতো সবসময় পাশে থাকা, কঠিন কঠিন পরিস্থিতিতে, কখনো চিটাগাঙের মানে কঠিন কঠিন পরিস্থিতিতে দরবারে না, মিশন না, বাবা জান ওফাতের পরে আপনারা জানেন অনেক কঠিন কঠিন সিচুয়েশন আসছে। উনি যদি আসতে না পারতো, আমার ফোন করে বলতো যে ভাই আমি হসপিটাল থেকে তোমার প্রত্যেকটা কাজে আমার পূর্ণ সমর্থন আছে, তুমি করো। আমার আবার বলতো এই কথাগুলো শুধু আমার না, এইটা ওনার কাছে যারা ছিলেন তারা কি শুনছেন? আমার প্রত্যেকটা কাজে উনি চোখ বন্ধ করে সমর্থন দিত, দিত না? দিত না? কারা কারা দেখছেন হাত তুলেন তো, এটা সবাই দেখার কথাও না, হাত নামান। যে কোনো বিষয় আমার বলতো যে ভাই তুমি কোনো কাগজ দিবা, আমি সাইনও করে দিব, তুমি দরবার যেই স্টেপ তোমরা নিবা আমি চোখ বন্ধ করে তোমাদের সাথে, আমার তো শরীরটা ভালো না, আমি জবান দিয়া মন দিয়া সমর্থনে আছি, শরীর যেতে পারি না। সারা জীবন শুনে আসছি একটা প্রবাদ, যে নিজের জানের থেকে নাকি অমুকরে বেশি ভালোবাসে। বলেন একটা কথা, যে এমুকরে নিজের জানের থেকে বেশি ভালোবাসে। শুনছি, দেখি নাই, বড় হুজুরে দেখছি। আমাদেরকে একটা সুই দিলে 50 বার লাফালাফি করি। ডায়ালাইসিসের রুগী আপনাদের বাসা বাড়িতে যদি থাকে কেউ, ডায়ালাইসিসের থেকে ওইটা আইসা হসপিটালে বন্ড সই দিয়ে আইসা পড়ছে, মদিনায় জাকেদের সাথে দেখা কর। তো সবাই আমাদের জন্য, আমাদের পরিবারটার জন্য দোয়া করেন, যেন মহান মালিক আমাদের সবাই দয়া করে। আমাদের একটাই লক্ষ্য, আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবা দেওয়ানবাগীর
আদর্শটা মানুষের মাঝে প্রচার করে যাইতে পারি, বাবা দেওয়ানবাগির পথে যেন সবাই আহ্বান জানাইতে পারি। এবং আমি সবাইকে স্পেশালি বলবো, বড় হুজুরের বাচ্চারা তো ছোট, ওদের জন্য আপনারা দোয়া করেন। ছোট বাচ্চা মাহাদি, নাফিসা বা বড় হুজুরের পরিবারটার জন্য খাস করে দোয়া করবেন। আর পরিশেষে একটা কথাই বলতে চাই আলোচনা শেষ করার পূর্বে, আমার মহান মুর্শেদ জাহেরাতে বিদায়ের আগ মুহূর্তে উনি শেষ একটা কথা বলছিলেন, কথাটা আমার কানে এখনো বাজে। কথাটা ছিলেন, তোমরা সর্ব অবস্থায় ইমানে কায়েম থেকে। আমি নিজে শুনছি, আপনারা পরে জানছেন, তাই না? সর্ব অবস্থায় কিভাবে কায়েম থাকতে হয়, কিভাবে মুর্শেদের উপর ইমান ধরে রাখতে হয়, সেই কর্ম, সেই শিক্ষা কিন্তু বড় হুজুর আমাদেরকে দিয়ে গেছেন। কি বলেন, গেছেন না? জান নাই? আজকে আমরা সবাই মহান রাব্বুল আলামিনের কাছে, রাহমাতুল আলামিনের কাছে, মহান মুর্শেদের কাছে আমরা হাত তুলে সাক্ষী দেই, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বন্ধু বড় নূরে খোদা বড় হুজুর তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুর্শেদ বাবা দেওয়ানবাগিকে ভালোবেসে ইমানে কায়েম ছিল। আমরা সাক্ষী দিতেছি তিনি ইমানে কায়েম ছিলেন। আমরা আবারও সাক্ষী দিতেছি, হে মুর্শেদ বাবা দেওয়ানবাগি তিনি ইমানে কায়েম ছিলেন। হাত নামান। মহান মালিক আমাদেরকে এইভাবেই, আমাদেরও একটা সময় কেউ থাকবে না, আজকে আমরা বৃদ্ধ হব, বাচ্চারা বড় হবে, কেউ থাকবে না, কিন্তু ইমানে কায়েম থাকাটাই হলো বড় প্রশ্ন। ইমান হারা হয়ে যাইতে চাই না, বাবা দেওয়ানবাগিরে ধরে রেখে ইমানে কায়েম হয়ে যাইতে চাই। কি বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত ভাইরা, বড় হুজুরের কর্মী ভাইরা যারা আছেন, সে হুজুর অনেক চমৎকার বলছেন, তারপর আমি একটু বলি। বড় হুজুরের সাথে যারা কাজ করতেন, বড় হুজুরের কাজে যারা সহযোগিতায় ছিলেন, তারা এখন থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইমামরা, আমরা দুই ভাই কাজ করতেছি, আর বাচ্চাদেরকে আস্তে আস্তে তৈরি করতে। আমাদের জীবনের লক্ষ্য এখন ইমানে কায়েম থাকা, মালিকের কথা বলা, আর নিজেদের বিদায়ের আগে পরবর্তী ইমাম যেন তৈরি করা। কারণ এই মোহাম্মদ ইসলামের ধারা তো আগাইতে হবে। বাবা দেওয়ানবাগি জাহেরাতে পর্দার অন্তরাল হওয়ার আগে উনি কিন্তু আপনাদের সামনে ইমাম প্রস্তুত করছেন না, করেন নাই? আমাদেরও লক্ষ্য আমরা যেন পরবর্তী জেনারেশনকে আস্তে আস্তে বাবা দেওয়ানবাগির আশেক তৈরি করে, তাদেরকে ইমাম প্রস্তুত করে আমরাও যেন আমাদের সেই গন্তব্যে আবার চলে যেতে পারি। মানুষ তার চিরকাল থাকে না, এটা শুধু আমার না, এটা আপনাদেরও যেন লক্ষ্য হয়। আমি আমাদের জেনারেশন নিয়ে কথা বলছি, আমাদের যে ছোটো জেনারেশন এরাই। আপনারাও চিন্তা করেন, আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে, আপনার মৃত্যুর পূর্বে তারে দেওয়ানবাগির একটা আশেক বানাই দিয়া মদিনায় এনে তুলে দিয়েছেন, যে বাবা যান আমার সময় শেষ হওয়ার আগে আমার পরিবারে তোমার আশেক বানাই দিয়ে গেলাম, তুমি কবুল করো। কি বলেন, সত্য না মিথ্যা? আমরাও আমাদের জেনারেশনকে ইমাম হিসাবে তৈরি করা, মানে ওরা তো ছোট, ওদেরকে প্রস্তুত করার চেষ্টা করি। আপনারাও আপনাদের পরিবারকে আশেকে রাসূল, কারণ এই মোহাম্মদ ইসলামের ধারা ইমাম থেকে ইমাম হয়ে যুগ যুগ চলবে। ওরাও আবার ওদের পরবর্তীতে, ওদের মৃত্যুর আগে আবার ইমাম তৈরি করে যাবে। পরিষ্কার? এখন আমরা যারা দুই ইমাম কাজ করতেছি, আমাদের সার্বিক সহযোগিতায় আমি আপনাদের সহযোগিতা কামনা করব। আপনারা করবেন তো? যারা এতদিন বড় হুজুরের সাথে কাজ করছেন, বড় হুজুরকে সহযোগিতা করছেন, তারা এখন আমাদেরকে সহযোগিতা করবেন তো? করবেন? আলহামদুলিল্লাহ। মহান মালিক আমাদের সবার সহায় হোক। সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এই পর্যায়ে আমরা আমাদের একমাত্র মুর্শেদ, প্রাণের মুর্শেদ বাবা দেওয়ানবাগির অমীয় বাণী মোবারক শুনে বাবাজানের সঙ্গে মোনাজাত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি